আসসালামু আলাইকুম, কুইজ অ্যাপ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব যে কুইজের সে কয়টি ভুল করছে, কয়টি ঠিক করছে, তার একটা রেজাল্ট দিবে। আর হ্যাঁ, এটি আমাদের শেষ পার্ট। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওপেন করলাম, বাংলাতে ক্লিক করলাম, এরপরে এখানে একটা ভুল হয়েছে, আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরে আমাকে রেজাল্ট দেখাচ্ছে, এখান থেকে রেজাল্ট আমি চাইলে শেয়ার করতে পারবো ইত্যাদি। এখানে একটা ইমেজ যদি সুন্দর করে দিব, ওকে, এটা আসবো। আমরা আমাদের উইন অ্যাক্টিভিটি এক্সিমেলটাকে ডিজাইন করব, ওকে, লেআউট উইন অ্যাক্টিভিটি এক্সিমেল, এটাকে আমরা ডিজাইন করব। এটাকে ডিজাইন করার জন্য যেহেতু আমাদের কুইজে আমরা আমরা একটা লেআউটকে নিয়ে নিছিলাম, আমরা জাস্ট ওই লেআউটটাকে এখানে নিব। আর এটাকে ওকে, এটাকে রিলেটিভ লেআউটে আমরা রাখতে পারি, রিলেটিভ লেআউটে রাখতে পারি, ওকে, নো প্রবলেম। ওকে ওকে স্যাম, এটার একটা আইডি দিই, আইডি টুলবার আইডি, ওকে। এর নিচে আমরা এটাকে সুন্দর করে দেখার জন্য একটা এর নিচে রিলেটিভ সরি এর নিচে হ্যাঁ এর নিচে আমরা একটা রিলেটিভ নিতে পারি। এটাকে রিলেটিভ লেআউট, এটার হাইট করে দিই 170 ডিপি, হোয়াইটটাকে সেম করে দিই 170 ডিপি। এর বিলু যেহেতু আমরা টুলবারের নিচে দেখাবো, টুলবার। আর এটার সেন্টার হরিজন্টাল 2 করে দিই, মার্জিন টপ 10 ডিপি করে দিই, ওকে। চাইলে এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ড তারপর সেন্টার, সুন্দর করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখানে সার্কেল আকারে দেখাচ্ছে, এখানে আমরা একটা সার্কেল সার্চ দিব, যে প্রোগ্রেস, সার্কেল প্রোগ্রেস। আমরা ফার্স্ট এই ডিপেন্ডেন্সিটাকে কপি করব, এরপর বিল্ডার গেটলস মডিউলস সেটাকে পেস্ট করে দিব, ওকে। এরপরে সিগনালে ক্লিক করব। এরপরে আমাদের ডিপেন্ডেন্সিটার দিকে বিল্ড হচ্ছে। আমরা উইন অ্যাক্টিভিটিতে আসবো, আসার পরে এটাকে এখানে ইমপ্লিমেন্ট করে দিব, ওকে। চাইলে এখানকার কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি, ওকে, সুন্দর দেখাচ্ছে। চাইলে এখানকার কালারটাকে আমরা রিড করতে পারি, এখানে আসে রিড কালার, রিড দেখাচ্ছে। আপনি যেমন সুন্দর করতে চান, কালারের উপর ডিপেন্ড করে এটা সম্পূর্ণ ডিজাইন হবে, ওকে। এখানে আমরা দিতে পারি একটা ম্যাক্সিমাম লাইন 20 করে দিতে পারি, 20। এখানে আমরা একটা টেক্সট দিতে পারি, যে টেক্সট ভিউ, যেহেতু টেক্সট আকারে থাকবে। র্যাপ কন্টেন্ট আইডি, রেজাল্ট আইডি, রেজাল্ট আকারে যেহেতু ডাটাগুলো থাকবে, রেজাল্ট। এখানে টেক্সট আমরা দিতে পারি, যে টেক্সট 5 to 10 20 টেক্সট সাইজ 20 sp, টেক্সট স্টাইল বোল্ড করে দিই, টেক্সট স্টাইল, টেক্সট কালার হোয়াইট করে দিই, ওকে। আর সেন্টার অ্যালাইন করে 2 করে দিই, মাঝখানে চলে আসে, ওকে। টেক্সটের কাজ শেষ। নিচে আমরা আরেকটা বাটনটাকে ডিজাইন করব। বাটনটাকে ডিজাইন করার জন্য চাইলে একটা রিলেটিভ লেআউট নিতে পারি, এটার ম্যাচ প্যারেন্ট করে দিই, আর এটার 100 ডিপি, ওকে। এটার মার্জিন টপ করে দিই 10 ডিপি, আর এটা বিলো দিয়ে দিই, এটা রিলেটিভ লেআউট 2 দিই, আইডি রিলেটিভ লেআউট 2 করে দিই, আর এটার বিলো এখানে দিয়ে দেব, যে বিলো রিলেটিভ 2, ওকে। নিচের দিকে আসবে, এখানে একটা টেক্সট ভিউ নিয়ে নিই, টেক্সট ভিউ, এটাকে করে দিই ম্যাচ প্যারেন্ট, হাইটটাকে করে দিই 14 ডিপি, ওকে, 14 ডিপি, আর সেন্টার 2 করে দিই, ওকে। আচ্ছা, আমাদের ওকে। এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা এখানে একটা টেক্সট কালার হোয়াইট করে দিই, হোয়াইট টেক্সট দিই, যে শেয়ার ইওর স্কোর, ওকে, এই স্কোরটা দেখাচ্ছে। এখন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। এই ব্যাকগ্রাউন্ড করার জন্য আমরা ড্রয়েবলে যাব, ড্রয়েবল রিসোর্স, আমরা শেয়ার বিজি ব্যাকগ্রাউন্ড দিতে পারি, এখানে শেয়ার রেক্ট্যাঙ্গেল, ওকে, সলিড
কালার, এখানে একটা আমাকে কালার দেব, আমরা কালার কোডটাকে #00 প্রথমে দিয়ে রাখি। ওকে, কালারটাকে আমরা ইমপ্লিমেন্ট করি, এইরকম কালার একটা দিই, কেমন দেখায়। ওকে, আর এখানে আমরা কর্নার্স ওয়েট, এটি বিল্ড হচ্ছে, একটু টাইম লাগবে। রেডিয়াস, কর্নার রেডিয়াস, সরি কর্নার রেডিয়াস 8 দিয়ে দিই। ওকে ওকে, তাহলে আমাদের কি হইলো, আমরা যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা জাস্ট এখানে সেন্ড করে দিব, সেট করে দেব ব্যাকগ্রাউন্ড, শেয়ার ব্যাকগ্রাউন্ড। ওকে ওকে, চলে এসেছে। আর সরি, এখানে আমরা একটা লিনিয়ার লেআউট নিতে পারি। ওকে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা এখানে একটা লিনিয়ার লেআউট নিতে পারি, তাহলে আরেকটু সুন্দর হবে। লিনিয়ার লেআউট, এটাকে করে দেই ম্যাচ প্যারেন্ট, এটাকে করে দিই 14 ডিপি। ওকে, আর এটার হাইটটাকে সেন্টার ইন প্যারেন্ট 2 করে দিই, সেন্টার মার্জিন স্টার্ট 14 ডিপি, মার্জিন ইন্ট 14 ডিপি, 14 ডিপি করে দিই, আর গ্র্যাভিটি করে দিই সেন্টার। ওকে, আর সেন্টার সেন্টার। ওকে, লিনিয়ার লেআউটের মধ্যে আমরা এই টেক্সট ভিউটাকে দিয়ে দিই, লিনিয়ার লেআউটের মধ্যে আমরা এই টেক্সট ভিউটাকে দিয়ে দিই। ওকে, বাট সেম আসতেছে না এটা। আচ্ছা, আমরা এই লেআউটটার নিচে একবারে দিয়ে দিই। ওকে, লেআউটটার নিচে আছে, বাট এটার গ্র্যাভিটিটা শুধু সেন্টার করে দিলে আমাদের হয়ে যাবে, গ্র্যাভিটি সেন্টার। ওকে, গ্র্যাভিটি সেন্টার। ওকে, চলে এসেছে, বাট বাটনটার কালারটা আমাদের ম্যাচ করতেছে না। ওকে, এখানে জাস্ট আমাকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, শেয়ার ব্যাকগ্রাউন্ড। ওকে, সেম আমরা যেভাবে যে বাটনটা ডিজাইন করছি, আমরা যে শেপে যাই, শেপ থেকে এইভাবে ডিজাইন করছি, এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করে দিই, যেমন কালার দিতে চাচ্ছি, যদি ব্ল্যাক দিতে চাই, যেমন দিতে চাইবো, এখান থেকে অটোমেটিকলি এইভাবে চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের ডিজাইন পার্টটা মোটামুটি কমপ্লিট করেছি। হ্যাঁ, ডিজাইন পার্টটা আমাদের আগে এই শেপটা ডিজাইনে ভালো ছিল। ওকে, এই ডিজাইনটাই বেটার ছিল, এটি ইমপ্লিমেন্ট করছে। আমরা এখন জাস্ট যে কাজটি করবো সেটা হচ্ছে যে আমরা জাভা ক্লাসে আসবো, আসার পরে আমরা যেহেতু আমাদের এই যে একটা অ্যাক্টিভিটি ছিল, কুইজ অ্যাক্টিভিটি থেকে আমরা কোথায় গেছিলাম, যখন এই ট্রাই এগেইনে ছিল বা আরেকটা বাটন ছিল এক্সিকিউট, আমরা যদি নিচের দিকে আসি এখান থেকে, হ্যাঁ, আমরা ইনপুট intent.put স্ট্রিং এক্সট্রা, এখান থেকে ডাটাটাকে আমরা কি করব, যে কারেক্ট কাউন্ট, আর একটা ছিল ইনপুট intent wrong count। ওকে, তাহলে আমরা ডাটা একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি, যেহেতু পুশ এক্সট্রা করে ডাটা নিতে, আমরা ওই অ্যাক্টিভিটিতে আসলাম, এটার রিমাইন্ডারটাকে এনেবল করে নিই, যে প্রাইভেট অ্যাক্টিভিটি উইন বাইন্ডিং। ওকে, এরপরে আমরা বাইন্ডিং অ্যাক্টিভিটি গেট লেআউট ইনফ্লেটর, এখানে আমরা করব বাইন্ডিং ডট গেট রুট গেট সাপোর্টেড অ্যাকশন বার ডট হাইড করে দিই এটাকে। ওকে, এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে যেহেতু আমরা ডাটাটা আমরা সেখান থেকে অলরেডি পেয়েছি, এখন জাস্ট আমরা এখানে গেট স্ট্রিং এক্সট্রা করে নিয়ে আসবো। আমরা দুটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি, যে ইন্টিজার টাইপের, একটা হচ্ছে যে কারেক্ট আরেকটা রং। ওকে, এখন কারেক্টটাকে আমরা গেট ইন্টেন্ট ডট গেট ইন্টেন্ট এক্সট্রা। হ্যাঁ, গেট ইন্টেন্ট এক্সট্রা, আমরা যেভাবে ডাটাটা মানে পাঠাইছিলাম সেভাবে এখানে ইমপ্লিমেন্ট করতে পারেন, না তবে কাজ করবে না। ওকে, সেম কারেক্টের জন্য একটা, আর এটা হচ্ছে রং। ওকে, রং,
আমরা যেভাবে এই পাশে ডাটাগুলো পাস করছি যে নামে সেম নামগুলো এখানে দিতে হবে, যদিও আলাদা নাম দিই এটি কিন্তু কাজ করবে না। ওকে ওকে, তাহলে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে ফেল দিলাম। এখন জাস্ট আমাদের যে কাজটি করতে হবে, বাইন্ডিং ডট প্রোগ্রেস বার ডট সেট প্রোগ্রেস বার, এখানে কারেক্ট ওকে। আর একটা আছে বাইন্ডিং ডট রেজাল্ট, এই যে রেজাল্ট আইডি ডট সেট টেক্সট, এখানে আমাকে কারেক্ট প্লাস স্ট্রিং আমি আইটেম 20 দিয়ে দিলাম, কারেক্ট অ্যান্সারগুলো এখানে দেখাবে। ওকে ওকে, এই পর্যন্ত আমরা কাজ করে ফেল দিলাম। এখন আমাদের যে শেয়ার বাটনটা ছিল, জাস্ট যখন শেয়ার বাটনে ক্লিক করব তখন বাইন্ডিং ডট শেয়ার বাটন, না আমরা শেয়ার বাটনে মেবি আইডি দিইনি, আইডিটা আমরা দিয়ে নিই, এই বাটনটার আইডি দিয়ে নিই, এখান থেকে দিয়ে নিই আইডি শেয়ার বিটিএন বাটন, শেয়ার বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নন ক্লিক লিসেনার। ওকে, এই শেয়ার বাটনে ক্লিক করলে যেন আমাদের ওই লিসেনারটা অ্যাড হয়। জাস্ট এখানে আমরা একটা ফাইনাল কিওয়ার্ড লিখতে পারি, যে ফাইনাল লিস্টিং হয়েছে। অ্যাপটি দেখার চেষ্টা করি। ওকে নেক্সট। ওকে, স্কোর আমরা ভুল করছি, এই স্কোর দেখেন, এই শেয়ার বাটনে যদি ক্লিক করি আমরা শেয়ার করতে পারবো, মেসেজ করতে পারবো ইত্যাদি। ওকে, এটি ছিল আমাদের লাস্ট পার্ট। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর এই সিরিজটি আপনাদেরকে কোনো উপকারে আসছে কি না সেটিও কমেন্ট সেকশনে জানাবেন, এবং উপকার আসলে কতটুকু উপকার এসে সেটিও জানাবেন। আর আপনারা কি রিলেটেডে প্রজেক্ট চান, অথবা কি রিলেটেড টিউটোরিয়াল চান, সেটি সিরিজ আকারে চান কিনা, এটি সম্পূর্ণ কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমাকে ভিডিও বানাইতে অনেক উৎসাহ দিবে, এবং আপনাদের অনুপ্রেরণা ভিডিও বানাতে আমাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।